হাই উদয়, আবার এসে বললাম। জানি হেয়ার স্টাইল খুবই মেসি, বাট ইটস নট অ্যাবাউট দ্য হেয়ার স্টাইল। আজকে আমি মেনলি আমার ইউএস এর ভিসা ইন্টারভিউ কিভাবে হইলো, আর আমি জাস্ট 15 দিনের ভিতরে আমার ইউএস ভিসাটা কিভাবে পেলাম, সেটা এই জার্নিটা আমি মোটামুটি শেয়ার করতে চাইতেছি। আসলে ইউএস এর জার্নির প্রত্যেকটা ধাপ, মানে অ্যাপ্লাই থেকে শুরু করে আইএলটিএস দেওয়া, তারপর ভিসা ইয়ে করা, ঘর বাড়ি খোঁজা, এই জিনিস প্রত্যেকটা জিনিসই কমপ্লিকেটেড। অ্যান্ড প্রতিবারই মনে হয় মেন্টাল ব্যাকগ্রাউন্ডের মধ্যে দিয়ে যেতে হয়, এটা মাস্ট। বাট পার্টিকুলারলি ভিসা ইন্টারভিউ নিয়ে আমি আর কি ভিডিওটা বানাইতে চাইতেছি, কারণ ইটস ওয়ান অফ দ্য সিগনিফিকেন্ট থিং। কারণ এটার উপর অনেক কিছু নির্ভর করে। ফান্ডিং পাওয়ার চাইতেও মনে হয় কাইন্ড অফ এটা ওয়ান অফ দ্য মানে কঠিন জিনিস, কারণ ভিসা রিজেক্ট যদি হয়ে যায় তাহলে তো আর কিছু করার থাকে না। চশমা খুলে ফেলছি, খুবই বাজে লাগতেছিল তাই খুলে ফেললাম। তো ভিসা ইন্টারভিউ যদি এক্সপিরিয়েন্সটা শুরু করতে চাই, তাহলে তো প্রথমে বলতে হয় অফার লেটার দিয়ে। তো মার্চের 3 তারিখ, মানে সেকেন্ড রমজান, আমি 2025 সালে আর কি এই বছর ইয়ে করলাম, আমার অফার লেটারটা পেলাম টেক্সাস টেক থেকে। তো আই ওয়াজ ওভার দ্য মুন, এত বেশি খুশি লাগতেছিল কেয়ার করব। বাট আমি মোটামুটি সনেট ভাই, তারপর আর কয়েকজন ভাইয়ের সাথে যোগাযোগ করলাম, তো তারা বলবো যে অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি I-20টা ইস্যু করো, তারপর তোমার DS-160 ফর্মটা পূরণ করে ফেলো অ্যান্ড ভিসার শিডিউলটা করে ফেলো। তো এটা করতে করতে মোটামুটি আমার I-20 পাইতে 5 বা 6 তারিখে হয়তো বা I-20টা পেয়েছি। তারপর আমি 2 দিন বা একদিন লাগিয়ে আর কি DS-160টা পূরণ করলাম। মোটামুটি নিজে নিজেই করছি, খুব বেশি একটা মানুষের থেকে হেল্প আমার নিতে হয় নাই। মানে আমি এখন পর্যন্ত দেখি নাই ইয়ে করতে হয়। একটুখানি সামান্য হেল্প লাগছিল ওই এর জন্য, মানে কি বলে অ্যাড্রেস, ইউএস এর অ্যাড্রেস বা এই জিনিসগুলো একটু হেল্পের জন্য জিজ্ঞেস করছিলাম। বাট মোটামুটি মোস্ট অফ দ্য থিং অফ DS-160 ফর্ম আমি নিজেই পূরণ করছি, পূরণ করলাম। তারপর আমার মনে আছে মানে মার্চের 9 তারিখে মোটামুটি আমি আমার 5টার দিকে হয়তো বা ইন্টারভিউ ডেটটা শিডিউল পাই। তো প্রথম ডেট পাই আমি ডিসেম্বরের 7 তারিখ। তো আমার ক্লাস শুরু হওয়ার কথা হলো 25শে আগস্ট, আর মানে সেশন স্টার্ট হবে 8ই আগস্ট থেকে। তো ডিসেম্বরের 7 তারিখ তো অবভিয়াসলি এটা হবে না, মানে আমি অ্যাটেন্ড করতে পারবো না। আর মোটামুটি সবাই বলছিল যে তুমি রেগুলার স্লট তো পাবা না, তোমার মেইনলি যেতে হবে ইমার্জেন্সি যে শিডিউল অপশন আছে বা ইমার্জেন্সি অ্যাপয়েন্টমেন্টের অপশন, সেই রুটের মাধ্যমে তোমার ভিসার ইন্টারভিউতে যেতে হবে। তো আমি আগে থেকে প্রিপেয়ার ছিলাম, সো এটা নিয়ে ঘাবড়াই নেই। তো মোটামুটি আমি ডেটটা নিলাম, নেওয়ার পরে আমি আসলে ফেসবুকে দু একটা গ্রুপের সন্ধান পেলাম, যেখানে মূলত ফেসবুক না, টেলিগ্রামে দু একটা গ্রুপের সন্ধান পেলাম, যেখানে মূলত আপনার নতুন যদি স্লট ছাড়ে বা স্লট যদি ফাঁকা হয় সেটার আপডেট পাওয়া যায়। তো সেই গ্রুপগুলো জয়েন করলাম, জয়েন করার পরে দেখলাম যে হ্যাঁ মোটামুটি ভালোই অ্যাক্টিভ, সবাই অনেক সুন্দর রুল মেনটেন করতেছে। তো সেই গ্রুপে জয়েন করে আমি আবার রেগুলারলি রিশিডিউল করলাম, রিশিডিউল করে আমি পেলাম হলো সেপ্টেম্বরের 8 তারিখে। ঠিক আছে, সেপ্টেম্বরের 8 তারিখে পেলাম। তো মোটামুটি ইট ওয়াজ লাইক, হ্যাঁ এটাও ভালো হয় নাই, মানে কাছাকাছি পাইছি। বাট আগস্টে শুরু আর সেপ্টেম্বরে নিলে তো লাভ হইতেছে না কোনো। তো এরপর হলো আমার ডিপার্টমেন্টে আমি মানে আমার যে টেক্সাস টেক ইউনিভার্সিটি, সেটাতে ওখানে আমি তাদেরকে বললাম যে আমাকে একটা এক্সপিরাইট লেটার দেন, মানে আমার ইন্টারভিউটার জন্য দ্রুত নেওয়া হয়, সেই জন্য ডিপার্টমেন্ট থেকে একটা লেটার চাইলাম। তো তারা খুবই দ্রুত আমার ইয়েটা করে 12 তারিখের ভিতর আমার ওই এক্সপায়ারি লেটারটা দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে আমি সেটা দিয়ে আবার ইমার্জেন্সি রিকোয়েস্টের জন্য অ্যাপ্লাই করলাম। তো আমি বলে রাখি, মানে ইউএস এর এম্বাসিতে ইন্টারভিউ মানে রিশিডিউল করার জন্য দুইটা অপশন থাকে। একটা হলো রেগুলার রিশিডিউল, সেটাতে মনে করেন আর কি যদি অপশন থাকে রিশিডিউল করা যায়, রেগুলার স্লট থাকে। আর এটা থাকে ইমার্জেন্সি স্লট, তো সেটার জন্য আবার অ্যাপ্লাই করতে হয়। অ্যাপ্লাই করলে ওরা অ্যাপ্রুভ করে, অ্যাপ্রুভ করলে তারপর আমি এমার্জেন্সি স্লট নিতে পারবো। বাট মোস্ট অফ দ্য কেসে যদি অ্যাপ্রুভ না করে তাহলে আরও একবার চান্স থাকে, মানে মোটামুটি 2বার আমার ইমার্জেন্সি রিকোয়েস্ট করা যায়। আর রেগুলার যে শিডিউল আমি সম্ভবত 2বার করতে পারছিলাম, হয়তো বা কারো কাছে যদি আরও অপশন থাকে, মানে পোর্টালের উপর ডিপেন্ড করে। পোর্টালে মাঝে মাঝে অনেককে তিনবার দেয়, অনেককে 2বার দেয়, সো এটা ফিক্স না কোনো কিছু। মানে আমি এখন পর্যন্ত শিওর না, বাট আমার কাছে মনে হয়েছে যে 2বার রেগুলার রিশিডিউল করা যায়, আর 2বার হলো ইমার্জেন্সি রিকোয়েস্ট করা যায়। তো আমি ইমার্জেন্সি রিকোয়েস্ট করলাম, করার পরে ওই দিন দুপুরের ভিতরেই আমার অ্যাপ্রুভ করে দিল। এটা আমি করেছিলাম 13 তারিখে। 13 তারিখে করার পরে আমি আরেকটা ডেট নিলাম, মানে ইমার্জেন্সিতে ডেট ছিল তখন হলো সম্ভবত, আমি ওয়েট করতেছিলাম, মানে আমি গ্রুপে দেখলাম মানে সবসময় স্লটগুলো খালি থাকে না। তো আমি ওয়েট করতেছিলাম, ওয়েট করে আমি খুবই মানে হতাশ ছিলাম যে স্লট ছাড়ছে না কেন, কারণ যতগুলো স্লটই ছিল বেশিরভাগই ছিল ওই সেপ্টেম্বরের দিকেই, মানে রেগুলার স্লটের সাথে ইমার্জেন্সি স্লট সেম টু সেম কাইন্ডে ছিল। তো আমি আর ওদিকে খুব বেশি একটা আগাই নেই, কারণ এত দেরিতে তো আসলে মানে সেপ্টেম্বর না, মানে আগস্টেরই শেষের দিকে, মানে 21 তারিখ বা 22 তারিখ এরকম সময় আর কি আমার ইমার্জেন্সি স্লটের
ইয়া ছিল, মানে অপশন ছিল। তো সেটার আমি নিয়ে ওয়েট করতেছিলাম যে ফাঁকা হয় কিনা, স্লট ফাঁকা হয় কিনা। তো যেহেতু রোজা চলতেছে, আমার একটা ফ্রেন্ডের বাসায় গেছিলাম, আড্ডা দিচ্ছিলাম সন্ধ্যাবেলা। তো হঠাৎ করে মানে মধ্যখানে ঢুকলাম আমি আড্ডা দেওয়া অবস্থায় ওয়েবসাইটের ভিতরে, তখন দেখলাম যে হ্যাঁ ফরচুনেটলি এপ্রিলের 7 তারিখে আমাদের একটা স্লট ফাঁকা আছে। তো দ্রুত দ্রুত নিয়ে নিছি ওটা। নিয়ে নেওয়ার পরে হলো আই ওয়াজ হ্যাপি, মানে অনেক প্যারা খেতেছিলাম রাত দিন 24 ঘন্টা, মানে কাইন্ড অফ সারাক্ষণ ওই গ্রুপের ভিতর পড়ে থাকতাম, টেলিগ্রাম গ্রুপ। আর হলো জাস্ট একটু পর পর ওই ইউএস ডক্স এর যেই মানে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে ওয়েবসাইট, সেটার ভিতরে একটু পর পর লগ ইন করে দেখতাম যে কি অবস্থা, স্লট খালি হলো কিনা, স্লট খালি হলো কিনা। সো ইট ওয়াজ এ ওয়ার্ল্ড টাইম, মানে খুবই প্যারা গেছে, মানে মাথা নষ্ট হয়ে যেতেছিল, রাত জাগতেছিল, সকালে উঠে পড়তাম, কোনো সময় মনে হচ্ছিল এই যে ঘুম ভেঙে গেল যে এই এখন স্লট ফাঁকা হলো কিনা, এমন হয়েছে। তো হ্যাঁ, তারপর মোটামুটি খুশি ছিলাম 7 তারিখ পেয়ে। তো এর মধ্যে যেহেতু ঈদ ছিল, আমি ভাবছি ঈদের পরে ইন্টারভিউটা দিই। কিন্তু এর পরবর্তীতে মানে স্লট নেওয়ার আর 2-3 দিন পরে হয়তো মনে হলো যে না, এবার হয়তো আমার লাস্ট ঈদ, গ্রামে যাচ্ছি। তো এবার একটু ভালোভাবে সময় করাটা কাটানো উচিত, যাতে আমার কোনো রাশ না হয়। তো রাশ না হওয়ার জন্য তো ভাবলাম কি করলাম, আবার দেখি যে আবার আরো কাছের ডেটা অপশন খুলে কিনা, ঈদের আগে কোনো অপশন আছে কিনা, মানে ডেট আসছে কিনা। তো হ্যাঁ দেখলাম দেখলাম, তো হঠাৎ করে দেখলাম আবার 23 তারিখে একটা ডেট আছে। তো সেটা নিয়ে নিলাম। তো গেলাম 23 তারিখ সকালবেলা, সকাল 9টায় আমি আমার ফুপার সাথে আর কি যেতেছি ইউএস এম্বাসিতে গেলাম। যাওয়ার পরে আমি মোটামুটি 8:30টার দিকে পৌঁছে গেছি। পৌঁছায় যাওয়ার পরে ওদের ইউএস এম্বাসি সিস্টেম হলো, ওদের এম্বাসির বাইরে একটা বিশাল বড় লাইনের এরিয়া থাকে, সেখানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে। আর ওদের টাইম অনুযায়ী মানে সবাই বলে দেয় যে এটা মানে 9টা 15 লাইন, 8টা 45-এর লাইন, 9টা বাজার লাইন, এভাবে করে দাঁড়ায় দেয়। বাট যদি কেউ খুব পিছনে পড়ে যায়, তাকে ডেকে ডেকে সামনে নিয়ে আসে। তো এরকম করতে করতে আমি সামনে গেলাম। আমার তো খুবই ভয় লাগতেছিল, আশেপাশে 2-1 জন ভাইকে পেলাম, তারাও আমার মতো স্টুডেন্ট ভিসাই আর কি পাঠ পাওয়া। তো তাদের সাথে একটু চিটচ্যাট করে মোটামুটি নার্ভটা শান্ত হলো। হওয়ার পরে প্রথমেই আমি ঢুকলাম, মানে ওদের মেইন গেটে যখন ঢুকছি, ঢোকার পরে ওরা একটা লাইন দিয়ে ঢুকাই নিয়ে গেলো একটা রুমের ভিতর। রুম তো না, মানে একদম এম্বাসির সাথেই। তো সেখানে আমার পাসপোর্টটা নিল, নেওয়ার পরে TS-160 চেক করলো যে আজকে আমার অ্যাপয়েন্টমেন্টই না। তারপর আমার পাসপোর্টের উপর একটা স্টিকার দিয়ে দিল, যেটা কাইন্ড অফ ট্র্যাকিং এর জন্য হয়তো বা। তারপর এটা নিয়ে আবার হাঁটা শুরু করলাম। এখন যে মূল বিল্ডিং আছে, মানে এখন তো এন্ট্রান্সে ঢুকছিলাম, এখন মূল বিল্ডিং এর সামনে আরেকটা লাইন। তো লাইনের সামনে সিকিউরিটি গার্ড ছিল, তারাও একবার চেক করলো যে আমার আজকে অ্যাপয়েন্টমেন্ট কিনা, সেটা চেক করে ভিতরে ঢুকাই দিল। ঢুকাই দেওয়ার পরেই সেখানে আসলো আমার মানে চেকিং এর অবস্থা। তো একটা বলে রাখি, মানে ইউএস এম্বাসিতে কোনো কিছু নিয়ে যাওয়া না, সাদা ফাইলের ভিতর কাগজপত্রগুলো নিয়ে যেতে হয়, এ বাদে আর কিছুই ওরকম ভাবে দরকার হয় না। তো অন্য কিছু নিতে দেয় না আর কি। তো ওটা চেক করে আমার মোটামুটি শরীর চেক করলো, চেক টেক করে দেখলো, মানে সবকিছু বের করলো, একটা ট্রের ভিতরে রাখলো। রেখে মেটাল ডিটেক্টরের ভিতর দিয়ে গেলাম, যে ওই পাশ থেকে সবকিছু কালেক্ট করে তারপর একটা গেট আর কি, খুবই ভারী একটা গেট, সেটা কোনোভাবে পুশ করে ঢুকলাম। ঢোকার পরে শুরু হলো মানে কাইন্ড অফ বেঞ্চের মতো, মানে বেঞ্চে বসতেছি একটু পর পর, আমার সামনে অনেকজন বসে আছে, ফাঁকা হচ্ছে, তারা উঠে চলে যাচ্ছে, তারপর আমি আবার ওই তাদের জায়গায় যাচ্ছি, এরকম করে বসে 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 আগাইতেছিলাম, এরকম কাইন্ড অফ। তো করতে 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 মেইন যে ইন্টারভিউ রুম, সেটাই ঢুকলাম। অনেক মানুষ, অনেকগুলো কাউন্টার, মনে হয় 13টা না 14টা কাউন্টার আছে, আমার ঠিক মনে নেই এখন পর্যন্ত। তো প্রথমে ঢুকেই যখন ঢুকলাম, ঢুকতে 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 আমাদের একটা বাংলা প্রথম, আমাদের আর কি তাদের ওই জায়গায় সারি সারি দেওয়া থাকে, মানে তার সাইন দেওয়া থাকে কোথা থেকে কোথায় যেতে হবে। আর ওই জায়গায় মানুষ আছে, তো ওদের বেশিরভাগই চলার স্টাইলটা হলো কাইন্ড অফ সাপের মতো, এইভাবে এভাবে এভাবে এভাবে। তো প্রথমে একটা বাংলাদেশি ভাই ছিল, উনি ডাইরেক্ট করলো যে আপনি ওই কাউন্টারে যান। তো এটা সম্ভবত 5 নাম্বার কাউন্টার। ওই জায়গায় একজন বাংলাদেশি ছিল, তো বাংলাদেশি উনি হলো প্রথমে আমাকে চেক করলো যে আমি আসল মানুষ কিনা বা আমি ইন্টারভিউ দিচ্ছি কিনা। তো আমার ভার্সিটির নাম জিজ্ঞেস করলো, বললাম টেক্সাস টেক ইউনিভার্সিটি। এটা বলার পরে সে বললো যে ঠিক আছে, আপনার জন্ম তারিখ কত এটা জিজ্ঞেস করলো, সেটাও বললাম। তারপর হ্যাঁ, সেটা বলার পরে সে আমাকে আরেকটা জায়গায় বসতে বললো, সে জায়গায় বসলাম, বসে ওয়েট করতেছি। এরপরে আমাকে আবার ডাক দিল, ডাক দিয়ে আবার চেক করলো এই জিনিসগুলো। চেক করে বললো যে হ্যাঁ, মানে এই জিনিস প্রথমটা হলো কি, আমাদের বাংলাদেশে একজন ছিল, সেকেন্ডটা ছিল সে বিদেশি ছিল। সে আমাকে অ্যাসাইন করে দিল যে আপনি এত নাম্বার কাউন্টারে যান, 7 নাম্বার কাউন্টারে সম্ভবত। তো 7 নাম্বার কাউন্টারে যখন গেলাম, তখন সে আমাকে আর কি আমার বায়োলজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট নিল, সব 5 আঙ্গুল 10 আঙ্গুলে। আর খুবই এনথুজিয়াস্টিক ছিল, মানে সবাইকে অনেক বলতেছিল প্লিজ থাম প্লিজ, ইউর ফোন ফিঙ্গার প্লিজ, মানে খুবই এক্সাইটেড। মানে তাকে দেখে মনে হতেছিল যে না, খুবই ভালো এনার্জেটিক একটা মানুষ, মানে সবাইকে সেম এনার্জি নিয়ে বলতেছিল। সে আর হয় মানে আমার সামনে কিন্তু অনেক মানুষই ছিল, অনেকগুলো মানুষই ছিল ওর ভিতরে, বাট সবাইকে সেম এনার্জিতে উনি ইনস্টাগুলো দিতেছিল। তো দেখে খুবই ভালো লাগছে। এটা দেওয়ার পরে বায়োলজিক্যাল আমার ইয়া যখন দিয়ে দেওয়া হয়ে গেল, তখন আমি জাস্ট বসে ওয়েট করতেছিলাম একদম সামনের বেঞ্চে, মানে ওই আঁকা বাঁকা যে বেঞ্চের স্টাইল ছিল সেখানে বসা শুরু করলাম।
শুরু করার পরে আস্তে আস্তে একজন করে যাচ্ছে, তো তারা বলে দিচ্ছে মানে যে জায়গায় যে মানুষগুলো ছিল তারা অ্যাসাইন করে দিচ্ছে যে আপনি এই কাউন্টারে যান, আপনি ওই কাউন্টারে যান, আপনি ওই কাউন্টারে যান। তো আমি সেম ভাবে ইয়ে করলাম। তো আমার যখন ডাকছিল আমাকে বললো কাউন্টার নাম্বার মেবি 9 ছিল, আমি ঠিক মনে নেই, কাউন্টার নাম্বার 9 ছিল। তো মোটামুটি দাঁড়ালাম, তো আমার তো খুবই ভয় লাগতেছে যে কি হবে না হবে বুঝতেছি না। আমার সামনে ছিল আরো দুইজন, মানে দুইটা গ্রুপ, একটা কাপল ছিল প্রথমে, ওল্ড কাপল, তারপরে ছিল আরেকটা মহিলা যার বেবি ছিল সাথে। তো ওল্ড কাপল ওদেরকে জিজ্ঞেস করলো, তো ওনারা ভালোই মনে হয় ফান্ডিং সোর্স টোর্স ছিল, ওনাদের ভিজিটিং বেশি ছিল, তো ওনারা এটা অ্যাপ্রুভ করে দিয়েছে। গুড, আমার ভালো লাগতেছে, আমার সামনের মানুষজন অ্যাপ্রুভ হইতেছে। তারপরে আমার আমার ইমিডিয়েটলি সামনে যে ছিল তাকে যখন জিজ্ঞেস করলো, তো সে মনে হয় খুব ভালো একটা রিজন দিতে পারেনি, সেও ভিজিটরিং বিষয়ে ছিল, তো তারটা আবার রিজেক্ট করে দিছে। তো এটা দেখে তো মোটামুটি আমার ভালোই ভয় লাগা শুরু করছে যে ভাই রে ভাই এখন কি হবে। তো এরপরে ওনারটা যখন বললো যে আই এম সরি আই কান্ট অ্যাপ্রুভ ইউর ভিসা, তখন তো মোটামুটি আমার বুক ধুক ধুক করা শুরু করলো যে কি হলো। তারপর আমি গেলাম, যাওয়ার পরে আমাকে গুড মর্নিং বললো অফিসার, গুড মর্নিং করার পরে বললো পাস ইওর I-20 অ্যান্ড পাসপোর্ট। তো আমি I-20 অ্যান্ড পাসপোর্ট দিলাম তাকে, সে চেক করলো 15 সেকেন্ড দেখলো, দেখার পরে আমাকে জিজ্ঞেস করলো সো ইউ গট এ টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, অ্যান্ড আমি বললাম যে হ্যাঁ আমি পেয়েছি, মানে ইংলিশে বলছি ইয়েস আই গট এ টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ। তারপর জিজ্ঞেস করলো ও ভেরি গুড, সো হোয়াট উইল বি ইউর রেসপন্সিবিলিটিস। দেন আমি এক্সপ্লেন করলাম যে আমি আমার টিচারকে সাহায্য করব, আমার যে টিচারের আন্ডারে যে ল্যাবগুলো হবে তাতে আমাদের আন্ডার গ্র্যাডের যে স্টুডেন্ট থাকবে তাদেরকে হেল্প করব, অথবা আমি আমার টিচারকে প্রশ্ন প্রিপারেশনের জন্য অথবা কুইজে হেল্প করার জন্য, কুইজ সেট আপ করার জন্য হেল্প করতে পারি, এই জিনিসগুলো এক্সপ্লেন করলাম। তারপর বলে ও গুড গুড ভেরি গুড। এরপর আমাকে জিজ্ঞেস করলো তোমার রিসার্চ ইন্টারেস্ট কি। তো আমি বললাম যে আমি আমার কোস্টাল এরিয়ার ম্যাপিং করতে চাচ্ছি, মানে ল্যান্ড ইউজ ম্যাপিং করতে চাচ্ছি। তো তারপর বললো কোন কোস্টে তুমি ম্যাপিং করতে চাচ্ছ। তারপর আমি বললাম যে আমি বাংলাদেশের সাউদার্ন কোস্ট যেটা আছে সেটা আমি কোস্টাল ল্যান্ড ইউজ ম্যাপিংটা করতে চাচ্ছি। তারপর সে বললো আর ইউ সিঙ্গেল। দেন আমি বললাম ইয়েস অফিসার আই এম সিঙ্গেল। দেন আর কিছু বললো না, সে চুপ করেছিল প্রায় অলমোস্ট 30 সেকেন্ডের মতো চুপ। তো আমি খুবই ভয় পেয়ে গেছি, নার্ভাস হয়েছি যে ভাই আমার সামনের জনেরটা তো রিজেক্ট করে দিচ্ছে, আমারটাও রিজেক্ট করে দিবে কিনা। তো এই ভয়ে ভয়ে যখন ছিলাম 30 সেকেন্ড পরে সে আমার বললো কংগ্রেচুলেশন জুবাইর, আই এম অ্যাপ্রুভিং ইউর ভিসা। সো হ্যাঁ বাই দ্য ওয়ে আমার সার্টিফিকেট নাম অনুযায়ী আমার হলো নাম জুবাইর, বাট আমি এখানে উদয় বলতেছি। সে বললো কংগ্রেচুলেশন আই এম অ্যাপ্রুভিং ইউর ভিসা, ইউ ক্যান কালেক্ট ইউর ভিসা উইদিন ইউ উইক বা সামথিং, এরকম কিছু একটা বললো যে তোমার এরকম অ্যাপ্রুভ হয়ে যাবে, তো তুমি ভিসা কালেক্ট করতে। আই ওয়াজ লাইক মাই গড, ভালো, অনেক জোস জোস। তারপর যে কি একটা ফিলিং হয়েছে আমি আসলে বুঝতে পারবো না, এটা আউট অফ দ্য ওয়ার্ল্ড একটা ফিলিং। তো অনেকে হয়তো বা আস্ক করতে পারে যে মানে আমার ভিসা ইন্টারভিউতে আমি কোন কোন ডকুমেন্টসগুলো ক্যারি করছি। তো মোটামুটি এই ডকুমেন্টসগুলো আমি ক্যারি করছি আমার ইউএস ভিসা ইন্টারভিউর জন্য। এই ইন্টারভিউর এক্সপিরিয়েন্স মানে খুবই জোস, খুবই জোস। তো হ্যাঁ, তো আমি মোটামুটি 23 তারিখে ইয়া ছিল, তো সেদিন রাতেই আমারটা অ্যাপ্রুভ হয়ে যায় ইন্টারভিউর যে ইয়ার রেজাল্ট। তো সে আমার অ্যাপ্রুভের লিফলেট দিয়ে দিছিল, বাট তাও আর কি একটা ডাউট থেকে যায়। মোটামুটি ওদের অনলাইনে আরেকটা ব্যাকগ্রাউন্ড চেক হয়, তো তো সেটার জন্য বলা যায় না যে আসলে এই ভিসা ইন্টারভিউ অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি। ইনিশিয়ালি করলে অনেক সময় অনেকের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেসে পড়ে যায়। তো সেটার জন্য আমি চিন্তা করতেছিলাম, বাট আলহামদুলিল্লাহ রাতেই আমার আমার ভিসা অ্যাপ্রুভ হয়ে গেছিলো। অ্যান্ড দেন 27 তারিখে আমারটা ইস্যু হয়ে গেছিলো। তো এরপর যেহেতু ঈদের বন্ধে আমি চলে গেছিলাম অলরেডি, তো আমি আর ভিসা মানে পাসপোর্ট কালেক্ট করা হয়নি। তো পাসপোর্ট কালেক্ট করলাম ইয়া থেকে আসার পরে, হয়তো বা 7 তারিখ বা 8 তারিখে হয়তো বা আমি পাসপোর্টটা কালেক্ট করছি, আমার ঠিক মনে নেই। তো এই দেখলাম, তো দেখার পরে তো খুবই খুশি লাগতেছিল। আর পাসপোর্টটা কালেক্ট করতেছিল মেনলি ভিএফএস এর যে অফিস গুলশান 1-এ, ইউএস এর এম্বাসির একটু সামনেই, সে জায়গা থেকে আমার পাসপোর্টটা কালেক্ট করতেছিল। তো হ্যাঁ মোটামুটি ভালো হয়েছিল এক্সপিরিয়েন্সটা বলা যায়। বা নার্ভাস ছিলাম, তারপর অনেকের অনেক অনেক কিছু নিয়ে মানে ঘাটাঘাটি করতে হয়েছে। কাইন্ড অফ বলতে গেলে যে ইউএস এর প্রত্যেকটা জিনিস অ্যাপ্লাই করা বা জানা মানে কাইন্ড অফ একটা এনসাইক্লোপিডিয়া টাইপ হয়ে যেতে হয় ওই বিষয়টা ইয়ে করতে হইলে। এই যে ভিসা নিয়ে আমার এত ঘাটাঘাটি করা হয়েছে, এতগুলো পোস্ট দেখা হয়েছে, এত ধরনের এক্সপিরিয়েন্স করা হয়েছে, তারপর মনে হচ্ছিল যে একটা এজেন্সি খুলে ফেলতে পারবো, যে এত বেশি জেনে ফেলছিলাম। হ্যাঁ, তো এটা মোটামুটি আমার এক্সপিরিয়েন্স ছিল ভিসা ইন্টারভিউ। ভালো ছিল, খারাপ ছিল না। আর আমারটা মোটামুটি ইজি ছিল কারণ আমার টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ ছিল। যাদের একটু ডেফিসিট থাকে তাদেরও খুব বেশি একটা প্যারা হওয়ার কথা না, কিন্তু খুব বড় যেহেতু আমার ডেফিসিট, মানে কি বলো আমার ডেফিসিট ছিল না, আমার সারপ্লাস ছিল। তো আমি সেটা নিয়ে খুব বেশি একটা কমেন্ট করতে পারবো না, বাট
ওভারঅল যদি বলি কারো টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ থাকে আর কোনো ডেফিসিট ডেফিসিট না থাকে, তাহলে আমি বলবো অত বেশি একটা টেনশন নেওয়ার কিছু নাই, কারণ এটা অ্যাপ্রুভ করে দেয় তারা। তারাও জানে যে মানে তার আমেরিকার পুরো ইকোনমিটাই তো চলতেছে ভালো ভালো আহ, যে স্টুডেন্ট আছে তাদেরকে অ্যাট্রাক্ট করে তাদের ইকোনমিতে, তাদের ইকোনমিতে যেন কন্ট্রিবিউশন করতে পারে, তাই না? তো আমি বলবো যে কারো যদি অ্যাসিস্ট্যান্টশিপ থাকে তাহলে খুব বেশি একটা প্যারা নেওয়ার দরকার নেই, মোটামুটি একটু কনফিডেন্ট থাকলেই সেই ইন্টারভিউ পাস করে যাবে। মানে আমি অনেকেই বলতাম, অনেক ভাই ব্রাদারকে বলছি যে মানে বলতে শুনছি, তারা বলছে যে তুমি যদি অ্যাসিস্ট্যান্টশিপ পাও তাহলে তোমার জোর করে হলো রিজেকশন খেয়ে আসতে হবে, মানে খুব বেশি উল্টাপাল্টা কাজ না করলে তোমাকে রিজেকশন করবে না, অথবা আগে থেকে যদি তুমি কোনো ঝামেলার ভিতর না থাকো তাহলে তোমাকে রিজেকশন করবে না, এটা মোটামুটি শিওর। তো সেজন্য একটু বেশি কনফিডেন্স পাইছিলাম। এই তো, এই হলো মোটামুটি আমার ভিসা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স। দেখি সামনে আরো কয়েকটা মানে আমার ভার্সিটিতে অ্যাপ্লাই করার এক্সপিরিয়েন্স, তারপর ইন্টারভিউ কিভাবে নিল, মানে আমার প্রফেসর আমাকে কি ইন্টারভিউ নিয়েছিল সেটা নিয়ে কয়েকটা ভিডিও বানানোর ইচ্ছা আছে। দেখি সময় পাইলে হয়তো বা বানাবো। আজকের জন্য টাটা।